ভাবুন তো, একটা ছোট্ট দেশ যেখানে ১৬০০রও বেশি আলাদা বিয়ার পাওয়া যায়, প্রতিদিন ৬০ কেজিরও বেশি চকোলেট খায় মানুষ, যার ভেতরে আছে ইউরোপের হাজার বছরের ইতিহাস, আধুনিকতার রাজধানী আর রূপকথার শহরগুলো, যেখানে সকাল হয় গরম গরম ওয়াফেল আর চকোলেটের ঘ্রাণে, আর রাত নামে আলোকসজ্জায় ঝলমলে প্রাসাদ ঘিরে। একটা দেশ যেখানে নেপোলিয়নের শেষ যুদ্ধ হয়েছে, আবার সেখান থেকেই জন্ম নিয়েছে টিনটিনের মতো বিশ্ববিখ্যাত কমিক চরিত্র। এই বিস্ময়কর দেশের নাম বেলজিয়াম। আজকের ভিডিওতে আমরা বেলজিয়ামের ইতিহাস, দর্শনীয় স্থান, ভ্রমণের সেরা সময়, সংস্কৃতি ও খাবার, কিভাবে যাবেন, খরচ কত আর কিছু গোপন তথ্য সম্পর্কে জানব, যা আপনাকে সত্যিই অবাক করে দেবে। ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত বেলজিয়াম, একটা দেশ যার ইতিহাস যেন ইউরোপের ইতিহাসেরই প্রতিচ্ছবি। প্রাচীনকালে এখানে বাস করত সেল্টিক জাতিগোষ্ঠী, পরে রোমান সাম্রাজ্যের দখলে যায় এই দেশ, আর তখন থেকেই শুরু হয় বেলজিয়ামের সমৃদ্ধ ঐতিহাসিক যাত্রা। মধ্যযুগে এই দেশ ছিল বাণিজ্য আর শিল্পকলার কেন্দ্র। ব্রুজ আর ঘেন্ট শহর তখন ইউরোপের সবচেয়ে ব্যস্ত বাজার আর সাংস্কৃতিক নগরী হিসেবে পরিচিতি পায়। ১৯ শতকে ১৮৩০ সালে নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা লাভ করে বেলজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি জার্মানির দখলে ছিল, পরে আবার স্বাধীনতা ফিরে পায়। স্বাধীনতার পর দেশটি ধীরে ধীরে ইউরোপের শিল্পায়ন, কূটনীতি আর আধুনিকতায় শীর্ষে উঠে আসে। আজ বেলজিয়াম শুধু ইতিহাসে নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, নাটোর প্রধান কার্যালয়, অর্থাৎ আধুনিক কূটনীতি আর ঐক্যের প্রতীক। বেলজিয়ামের দেশটির আয়তন প্রায় ৩০,৬৮৮ বর্গ কিলোমিটার, আর এর রাজধানী শহর ব্রাসেলস। এবার চলুন দেখে নেই বেলজিয়ামের সেই সব দর্শনীয় স্থান যা দেখে আপনার মনে হবে এই দেশটা যেন এক খোলা রূপকথার দেশ। প্রথমেই আছে গ্র্যান্ড প্লেস ব্রাসেলস, ইউরোপের সবচেয়ে সুন্দর স্কোয়ারগুলোর একটি। চারপাশের সোনালি ঝলমলে ভবনগুলো রাতে আলোর উৎসবে এমনভাবে ঝলমল করে যে মনে হবে যেন কোনো রাজকীয় মুভির সেটে এসে পড়েছেন। এরপর চলে যান অ্যাটোমিয়ামে। এটা শুধু একটি স্থাপত্য নয়, বরং পুরো ব্রাসেলস শহরের প্রতীক। ১০২ মিটার উঁচু এই ধাতব কাঠামো থেকে শহরটা দেখলে আপনার চোখ আটকে যাবে অবাক হয়ে। ইতিহাসপ্রেমীদের জন্য আছে ব্রুজ, যাকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ। খালপথ, পুরনো চার্চ আর মধ্যযুগীয় রাস্তায় হাঁটলেই মনে হবে আপনি সময়ের ঘড়ি কয়েক শতাব্দী পিছিয়ে গেছেন। আর যদি চান একেবারে ফেয়ারি টেলের অভিজ্ঞতা, তাহলে চলে যান গেন্ট শহরে। এখানে আছে দুর্গ, প্রাচীন ক্যাথিড্রাল আর একেবারে ভিন্ন এক ইউরোপীয় আবহ। আরেকটা মিস করবেন না, আরদিনেস ফরেস্ট। পাহাড়, ঝর্ণা আর গভীর জঙ্গলে ঘেরাই জায়গা হাইকিং আর নেচার লাভারদের জন্য স্বর্গ। সবশেষে যারা চকলেট আর ওয়াফেলের ভক্ত, তাদের জন্য পুরো দেশটাই একটা দর্শনীয় স্থান, কারণ প্রতিটি শহরে পাবেন পৃথিবীর সেরা চকলেট আর ওয়াফেল। বেলজিয়াম ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে জুন আর সেপ্টেম্বর থেকে অক্টোবর। এই সময় আবহাওয়া থাকে একদম আরামদায়ক, না খুব গরম না খুব ঠান্ডা। শহরের পার্কগুলো রঙিন ফুলে ভরে ওঠে, আর শরৎকালে গাছের পাতা বদলে যায় সোনালি রঙে, যা দেখলে আপনার মনে হবে পুরো দেশটাই যেন এক জীবন্ত পেইন্টিং। তবে যারা ক্রিসমাস মার্কেট আর শীতকালীন ফেস্টিভ্যাল পছন্দ করেন, তারা যেতে পারেন ডিসেম্বর মাসে। এই সময় ব্রাসেলস আর ব্রুজের শহর সাজে আলোকসজ্জায়, আর উৎসব মুখর পরিবেশে মনে হবে পুরো দেশটাই যেন এক বড় পার্টি।
বেলজিয়ামের সংস্কৃতি যেন 3 দেশের মিশ্রণে তৈরি এক অনন্য সুর। ফরাসি ভাষার রোম্যান্স, জার্মানদের ঐতিহ্য আর ডাচদের শিল্পকলা সব মিলিয়ে বেলজিয়াম একেবারে ইউরোপের হৃদয়। এখানকার মানুষেরা আর্ট, আর্কিটেকচার আর মিউজিককে এতটা ভালোবাসে যে প্রতিটি শহরেই পাবেন গ্যালারি, অপেরা হাউস আর ঐতিহাসিক ভবনের এক বিস্ময়কর সংগ্রহ। বেলজিয়ামে সারা বছরই নানা রকম উৎসব হয়, তবে সবচেয়ে জনপ্রিয় উৎসব কার্নিভাল অফ বিঞ্চ, টুমরোল্যান্ড ফেস্টিভ্যাল, ব্রাসেলস ফ্লাওয়ার কার্পেট। আর বেলজিয়ামের খাবারের কথা বললে বেলজিয়াম হলো ফুডিজ প্যারাডাইজ। সবার আগে বলতেই হবে বেলজিয়ান ওয়াফল, মুখে দিলেই গলে যাবে, এক কথায় স্বর্গীয় স্বাদ। তারপর আছে বেলজিয়ান ফ্রাই, যা আসলে ফরাসি ফ্রাই নয়, বরং এখান থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। আর হ্যাঁ, বেলজিয়ান চকলেট, এটা শুধু খাবার নয়, এটা এক শিল্পকলা। পৃথিবীর সবচেয়ে দামি আর সুস্বাদু চকলেট তৈরি হয় এখানেই। সাথে পাবেন মুলেস ফ্রেটেস, অর্থাৎ ঝিনুক আর ফ্রাই, আর 1000-এরও বেশি ভ্যারাইটিওয়ালা বিখ্যাত বেলজিয়ান বিয়ার। অর্থাৎ সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে আর খাবার আপনার জিহ্বাকে দেবে স্বর্গীয় অভিজ্ঞতা। আপনি কি জানেন বেলজিয়ামে মানুষ গড়ে বছরে 60 কেজির বেশি চকোলেট খায়? মানে এখানে গেলে আপনি আসলেই চকোলেটের স্বর্গে ঢুকে পড়বেন। আরেকটা মজার ব্যাপার হলো বিশ্বের প্রথম ম্যাপিং অ্যাটলাস তৈরি হয়েছিল এখানেই। বেলজিয়ামের লোকেরা বিয়ারের এতটাই ভক্ত যে এখানে 1600-রও বেশি আলাদা বিয়ারের ধরন আছে, আর প্রতিটা বিয়ারের জন্য আলাদা গ্লাস ব্যবহার করা হয়। মানে একেবারে সিরিয়াস ব্যাপার। আর জানেন কি, ব্রাসেলসের ম্যানিকেন পেস, যেটা এক ছোট্ট ছেলেকে প্রস্রাব করতে দেখা যায়, এটা বিশ্বের সবচেয়ে মজার ভাস্কর্যের মধ্যে একটি। মজার ব্যাপার হলো বছরে কয়েকশো বার তাকে নতুন নতুন জামা পরানো হয়। সবশেষে বেলজিয়ামকে বলা হয় কমিক্সের রাজধানী। টিনটিন, স্মার্ভস, লাকি লুক এসব বিশ্বখ্যাত কমিক চরিত্রের জন্ম কিন্তু এই ছোট্ট দেশেই। বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে সবচেয়ে সহজ উপায় হলো বিমান। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নেই, তবে কাতার এয়ারওয়েজ, এমিরেটস বা তুর্কিশ এয়ারলাইন্সে একবার ট্রানজিট নিয়ে সহজেই ব্রাসেলস পৌঁছানো যায়। খরচ কেমন পড়বে? একটা রিটার্ন টিকিট ধরুন প্রায় 70 থেকে 90,000 টাকার মধ্যে পাওয়া যায়। বেলজিয়ামে পৌঁছে আপনি যদি মাঝারি মানের হোটেলে থাকেন, তাহলে প্রতি রাতের খরচ হবে 5 থেকে 8,000 টাকার মতো। খাবারের খরচ দৈনিক 1,500 থেকে 3,000 টাকার মধ্যে। আর পাবলিক ট্রান্সপোর্ট খুবই সহজ, বাস, ট্রাম, মেট্রো সবই পাওয়া যায়। মানে মোটামুটি 1,50,000 থেকে 2 লাখ টাকার মধ্যে আপনি আরামে 7 থেকে 10 দিনের একটা সুন্দর ট্যুর দিয়ে আসতে পারবেন। আপনি যদি চকলেট, ইতিহাস আর রঙিন উৎসব ভালোবাসেন, তবে বেলজিয়াম আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত। তাহলে বলুন তো, বেলজিয়ামের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি দেখতে ইচ্ছে করছে? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল নেশন বাংলাকে। কারণ সামনে আসছে আরও অনেক দেশের অজানা গল্প, যা মিস করলে আফসোস করবেন।